বেং টেক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সানোয়ার শানু। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্সের সাথে যোগ করবেন। লেটস গো স্টার্ট ইট। দেখেন এখানে একটি মেসেজ পপ আপ করছে অলরেডি, যেখানে বলা হয়েছে দিস দ্য ফাইনাল রিমাইন্ডার, submit tax info in AdSense by May 31st, 2021. Otherwise, your channel may be subjected to default tax rate of up to 24% of your total earning worldwide. So, এই মেসেজ যদি আপনি পেয়ে থাকেন বা এই ধরনের ট্যাক্স ইনফরমেশন যদি চেয়ে থাকে, তো আমার অবশ্য লেট হয়ে গেছে, আশা করি লেট না করে আপনি খুব ফাস্ট সাবমিট করে দেবেন। সো দেখতে থাকুন টিউটোরিয়ালটি। এখানে একটু পরেই দেখাচ্ছি কীভাবে আপনি এই ট্যাক্স পেপার সাবমিট করবেন। সেজন্য আমি দেখেন চলে আসছি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। সেখান থেকে যেখানে রয়েছে ম্যানেজ ট্যাক্স ইনফো, সো এখানে প্রেস করব। ম্যানেজ ট্যাক্স ইনফোতে প্রেস করলে দেখেন পরের ইনফরমেশন রয়েছে, টু গেট payout from Google, make sure to provide your tax information. This will take few minutes. Okay, at tax info তে প্রেস করি। এখানে যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি টাইপ করলাম। নেক্সট প্রেস করি। এরপর দেখেন এখানে দুটি অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল, নন ইন্ডিভিজুয়াল অর এন্টিটি। সো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, সো আমি এখানে সিলেক্ট করলাম ইন্ডিভিজুয়াল। দেন নেক্সট বাটনে প্রেস করব। তারপর রয়েছে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, এখানে নো বাটনে প্রেস করব যেহেতু আই এম ফ্রম বাংলাদেশ। সো নেক্সট বাটনে প্রেস করি। তারপর রয়েছে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, এখানে দুটি অপশনের আছে, বাংলাদেশি হিসেবে আপনি ফার্স্ট সিলেক্ট করবেন। দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন US ইন্ডিভিজুয়ালস। দেন স্টার্ট W8 বিন ফর্ম প্রেস করে এখানে নেক্সট যে কাজটি করতে হবে, দেখেন এখানে যে ম্যান্ডেটরি ফিল্ডগুলো রয়েছে সেগুলি সিলেক্ট করতে হবে। এখানে নাম রয়েছে, তারপর এখান থেকে DBA বিজনেস অ্যাস ডিসঅ্যাগ্রিগেটেড এন্টিটি, এখানে কান্ট্রি নেম সিলেক্ট করতে হবে। সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর রয়েছে ফরেন টিন নাম্বার, টিন নাম্বারটি আপনার টিন সার্টিফিকেট থেকে দিতে হবে। আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে বেটার, না থাকলে আমার টিন সার্টিফিকেট মেকিং এর টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনি ফলো করে টিন সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারেন এখনই। তারপর এখানে নিচে এসে নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করলে দেখেন অ্যাড্রেস, যেহেতু আমার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেখানে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি এখানে চেক বক্সে প্রেস করলাম। আর মেইলিং অ্যাড্রেস বোথ ইজ দ্য সেম, এখানে প্রেস করে দিই। তারপর নেক্সট বাটনে প্রেস করবো। আর এখানে যদি অ্যাড্রেসগুলো আপনার দেয়া না থাকে তাহলে আপনি নতুন করে টাইপ করতে পারেন। সো আমি নেক্সট বাটনে প্রেস করি। সো এখানে অ্যাড্রেস টাইপ করতে বলা হয়েছে, অ্যাড্রেসটি টাইপ আমি যেভাবে করেছি এর আগের একটা, দেখেন আমার যে অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খুলেছিলাম সেখানে আমি অ্যাড্রেসটি জাস্ট আমি কপি পেস্ট করে নিই, তাহলে আমার কাজটি সুবিধা হয়ে যাবে। এখানে অ্যাড্রেস টুতে আমার মেলিং অ্যাড্রেসটা আমি নিচ্ছি এখান থেকে। সো আপনার অ্যাড্রেসটা অবশ্যই অ্যাজ পার ইউর ন্যাশনাল আইডি কিংবা আপনার ইউটিউবে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেম অ্যাজ ইট ইজ টাইপ করবেন। সো টাইপ করলাম, দেন নেক্সট বাটন প্রেস করবো এখানে। তারপর দেখেন এখানে W8 বিন ট্যাক্স ইনফরমেশন, সেখানে ট্যাক্স ডিডি, আর ইউ
দেখেন উপরের দিকে তো আমার দুটি অ্যাড্রেসই রয়েছে, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর এখানে ট্যাক্স treaty আর ইউ ক্লেম ইউর রিডিউসিং রেট অফ withhold under the tax treaty. US tax law may impose 30% resident of country region claiming theft with the US. এখানে রয়েছে এনিওয়ে নিচে ট্যাক্স treaty-তে দুটো অপশন রয়েছে। এখানে এসে আমি কি করব, সিলেক্ট করব ইয়েস। ইয়েস বাটন প্রেস করে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, দেখেন এখান থেকে সিলেক্ট করলাম বাংলাদেশ, আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে যে চেক বক্স রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন। সার্ভিসেস সাচ অ্যাজ অ্যাডসেন্স, এখানে আর্টিকেল 7 সিলেক্ট করলাম, এখান থেকে 0%। নেক্সট, তারপর যে অপশন রয়েছে নেমের নিচে এখানে চেক বক্স টিক মার্ক দিয়ে নেবেন। তারপর মোশন পিকচার্স এখানে সেম করতে হবে। আর্টিকেল 12 এখান থেকে 10%, এখানে চেক মার্ক প্রেস করুন, এখানে সেম চেক করতে হবে। অর্থাৎ আমি যে ভিডিওতে যা চেক করছি সেগুলো আপনি ফলো করে নেক্সট বাটনে প্রেস করবেন। সরি, এখানে চেক করতে হবে, নেক্সট বাটনে প্রেস করি। তারপরে দেখেন নিচের দিকে একটি বাটন রয়েছে, সেখানে কনফার্ম করতে হবে এই জায়গাতে। সো আমি এখানে চেক করলাম 1 সেকেন্ড, তারপর নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করলে এখানে আপনার সিগনেচার হিসেবে ফুল নেম যেটা সেটা আপনাকে টাইপ করতে হবে। অর্থাৎ নেমটা আমি বলতে চাই আপনার ন্যাশনাল আইডি কিংবা ট্যাক্স পেপারে যে নেমটা আছে সেম নেমটা এখানে টাইপ করবেন। জাস্ট আমি কপি পেস্ট করে দিলাম। তারপর আছে দেখেন এখানে সিগনেচার সেকশনে যে কথা বলছি, ইয়েস আই এম দ্য পারসন লিসেন ইন দিস সিগনেচার সেকশন অ্যান্ড আই এম কমপ্লিটিং দিস ফর্ম অন মাই ওন বিহ্যাভ। সো এখানে অপশনে চেক করে নেক্সট বাটনে প্রেস করতে হবে। নেক্সট বাটনে প্রেস করলে দেখেন এখানে আরো কয়েকটা অপশন রয়েছে। সিতে লাস্ট হচ্ছে নাম্বার 6, এখানে কয়েকটা অপশন রয়েছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ফার্স্ট বলা হচ্ছে হ্যাজ the individual or entity identity in this tax identity section perform any activities and service for the Google within US? Obviously not, কারণ আমি বাংলাদেশ থেকে করছি এটি। তারপর রয়েছে স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিটি, এখানে দুটি অপশন রয়েছে। আর ইউ প্রোভাইডিং দ্য ট্যাক্স ইনফরমেশন নিউ অর এক্সিস্টিং পেমেন্ট। আমার চ্যানেলটি নতুন, এটা অবশ্যই নতুন পেমেন্ট সিস্টেম। এখান থেকে আমি সিলেক্ট করব ফার্স্ট ওয়ান, আই এম দ্য প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভড পেমেন্ট। আফটার দ্যাট সাবমিট বাটনে প্রেস করতে হবে। সাবমিট বাটনে প্রেস করলে আপনার যে অপশনটি পেয়ে যাবেন, এখানে দেখেন ম্যানেজ ট্যাক্স প্রোভাইড আপডেট ট্যাক্স ইনফরমেশন ইউর পেমেন্ট প্রোভাইড কান্ট্রি determine how tax are collected within your report। এখানে লার্ন মোর অপশনে গিয়ে আরো স্টাডি করে দেখতে পারেন। সো আর এখানে দেখেন এখানে স্ট্যাটাস অলরেডি শো করছে, ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এভাবেই খুব সহজেই আপনি ইচ্ছে করলে আপনার ট্যাক্স ইনফরমেশন গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন, অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।